আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর যে বার্তা দিয়েছে তাতে কিন্তু আজ উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু আকাশ মূলত মেঘলা থাকবে এবং দুই একটি জায়গায় কিন্তু ভারী বৃষ্টি হতে পারে, সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। স্বাভাবিকভাবে কিন্তু রৌদ্র করজ্জ্বল আবহাওয়া কিন্তু আজ প্রায় থাকবে না। আগামী কয়েকটা দিনের জন্য কিন্তু এমনটাই পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। পাশাপাশি মাঝিয়ান থেকেও যে বার্তা দেওয়া হয়েছে তাতেও কিন্তু বলা হয়েছে দক্ষিণ দিনাজপুর মালদা জেলার ক্ষেত্রেও আগামী কয়েকটা দিন আকাশ মূলত মেঘলা থাকবে, দু একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এবং সাথে সাথে বৃষ্টিপাতের পরিমাণের সাথে সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, এমনটাও কিন্তু পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এক্ষেত্রে বলা হয়েছে যে আজ থেকে শুরু করে আগামী কয়েকটা দিন যেমন বাতাসের গতিবেগও থাকবে প্রায় 15 কিলোমিটার, সর্বোচ্চ 15 কিলোমিটার প্রতি ঘন্টায়। পাশাপাশি দিনের বেলার তাপমাত্রা কিন্তু তেমন কোনো হেরফের হচ্ছে না। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 67% পর্যন্ত থাকতে পারে, এমনটা পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের। অর্থাৎ সামগ্রিকভাবে উত্তরবঙ্গের উত্তরের 3 জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ দার্জিলিং এবং কালিম্পং হিমালয়ের কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি মধ্যবঙ্গের কোথাও কোথাও কিন্তু মাঝারি বৃষ্টি হতে পারে, তবে এক নাগাড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু প্রায় নেই। এক নজরে দেখে নিই গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। রায়গঞ্জ পুরসভার প্রশাসকের পদ থেকে ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন সন্দীপ বিশ্বাস। রায়গঞ্জের মহকুমা শাসক তন্ময় বন্দ্যোপাধ্যায়কে প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করার নির্দেশ এসেছে সরকারি তরফে, কিন্তু পুরো কর্মীদের বকেয়া বেতনের সুরাহার কোনো খবর নেই। মঙ্গলবার বকেয়া বেতনের দাবিতে রায়গঞ্জ পুরসভার কার্যনির্বাহী আধিকারিককে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন অস্থায়ী সাফাই কর্মীরা। তাদের বক্তব্য, আগের পুরো বোর্ড কোনো বকেয়া বেতনের হিসেব নিকেশ না করেই তাদের অগাধ জলে ফেলে চলে গেছে। পুরসভার এক্সিকিউটিভ অফিসার তাদের কথার কোনো জবাব দিতে পারছেন না, উপরন্তু না পোষালে কাজ ছেড়ে দিতে বলছেন। যদিও পুরো আধিকারিক কাজ ছেড়ে দিতে বলার অভিযোগ অস্বীকার করেছেন এবং মহকুমা শাসক পুরসভার দায়িত্বভার গ্রহণ করার পর বেতনের বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন। রায়গঞ্জ পৌরসভার অন্তর্গত এফসিআই মোড় এলাকায় একটি বেসরকারি অনুষ্ঠান ভবনকে কেন্দ্র করে দীর্ঘদিনের একাধিক সমস্যার অভিযোগ তুলে সরব হলেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, ভবন থেকে বিভিন্ন সময় দুর্গন্ধ বের হওয়া, ওপর থেকে নোংরা জল ও ময়লা ছড়িয়ে পড়া, প্রস্রাবের দুর্গন্ধ, খোলা ড্রেনের কারণে অসহনীয় পরিবেশ এবং রান্নায় ব্যবহৃত জল রাস্তায় গড়িয়ে পড়ার মতো নানান সমস্যায় নিত্যদিন ভোগান্তির শিকার হতে হচ্ছে এলাকার মানুষকে। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার ভবন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও এখনো পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান করা হয়নি। এর ফলে সাধারণ মানুষের চলাচল থেকে শুরু করে বসবাস সব ক্ষেত্রে চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এক স্থানীয় মহিলা ক্ষোভ উগরে দিয়ে জানান, তার স্বামী হৃদরোগী। বিদ্যুৎ চলে গেলে অনুষ্ঠান ভবনের জেনারেটর চালু করা হয়, যা তাদের বাড়ির দরজার একেবারে পাশে থাকায় তীব্র শব্দ ও ধোঁয়ায় তার স্বামীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। এলাকাবাসীর স্পষ্ট বক্তব্য, দ্রুত এই সমস্যার সমাধান না হলে তারা প্রশাসনের দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ জানাবেন। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে ভবন কর্তৃপক্ষের কাছে অবিলম্বে ড্রেন ঢেকে দেওয়া, নোংরা জল নিষ্কাশনের সঠিক ব্যবস্থা করা এবং দুর্গন্ধের উৎস বন্ধ করার দাবি জানানো হয়েছে। নিজের দোকানঘর প্রায় 1 দশক পর ফিরে পেলেন রায়গঞ্জের প্রাক্তন কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী। মঙ্গলবার দুপুরে রায়গঞ্জের 13 নম্বর ওয়ার্ডের আদর্শ পল্লী সংলগ্ন হাই রোডে নিজের দোকানঘর দখলমুক্ত করলেন ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রয়াত হারাধন দাসের স্ত্রী মানসী দাস। উল্লেখ্য, দোকানঘরটি পূর্ববর্তী শাসক দল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে পরিণত হয়েছিল। এই বিষয়ে মানসী দাস বলেন, তার স্বামী হারাধন দাস 13 নম্বর ওয়ার্ডের 10 বছরের কাউন্সিলর ছিলেন। তিনি শেষের দিকে রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় চাকরি পান।
তিনি পরলোক গমন করার পর 2017 সালের পুরসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে এই ওয়ার্ডে মানসী দাস প্রতিদ্বন্দ্বিতাও করেন, যদিও সে বছর ছাপ্পা ভোটের দাপটে হার স্বীকার করতে হয় বলে অভিযোগ তার। আরও অভিযোগ, তারপর এই দোকান ঘরটি কার্যত দখল করে নেয় তৃণমূল। বেশ কয়েকবার অনুরোধ করলেও কর্ণপাত করেননি দলের নেতারা। বর্তমানে অঙ্গনওয়াড়ি চাকরি করে জীবিকা নির্বাহ করেন মানসী। ভয়ের কারণে এতদিন এই বিষয়ে মুখ খোলেননি বলে জানিয়েছেন তিনি। তিনি আরও জানান, বর্তমানে সরকার পরিবর্তন হয়েছে, তাই তিনি এই দোকান ঘরটি দখলমুক্ত করে খোলার সাহস পেয়েছেন। তিনি জানান, আগামীতে এই দোকান ঘরে কিছু ব্যবসা করতে পারবেন। সরকার পরিবর্তনের পর এই দোকান ঘর ফিরে পাওয়ায় স্বভাবতই খুশি মানসী। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। রায়গঞ্জের বিদ্রোহী মোড়ে সামান্য কথা কাটাকাটিকে কেন্দ্র করে টোটো চালকের হামলায় এক যাত্রী আহত হওয়ায় মঙ্গলবার বিকেলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগ, টোটোতে বসার জায়গা নিয়ে বচসার জেরে চালক টোটো বাঁধার চেইন দিয়ে যাত্রীর মাথায় আঘাত করে, ফলে তিনি রক্তাক্ত হন। ঘটনার পর অন্যান্য যাত্রীরা আহত ব্যক্তির পাশে দাঁড়িয়ে অভিযুক্ত টোটো চালককে মারধর করে বলে অভিযোগ। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিলে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং টোটো চালককে আটক করে। আহত যাত্রীকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতি বছর 12ই মে বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক নার্স দিবস। 1820 সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন আধুনিক নার্সিং পরিষেবার পথপ্রদর্শক ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তার আদর্শ আজও নার্সিং পেশাকে শুধুমাত্র চাকরি নয়, মানব সেবার এক মহান আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করে রেখেছে। এই আবহেই মঙ্গলবার রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে আব্দুলঘাটা দ্বিতীয় ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হল আন্তর্জাতিক নার্স দিবস। দিনব্যাপী নানান কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয় এই বিশেষ দিনটি। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, আত্মজীবনী ভিত্তিক মূকাভিনয় এবং নার্সিং সেবার নানা দিক তুলে ধরে বিশেষ পরিবেশনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিক, চিকিৎসক, নার্স, হাসপাতালের অন্যান্য কর্মী এবং বিভিন্ন নার্সিং কলেজের ছাত্রছাত্রীরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে নার্সিং সুপারিনটেন্ডেন্ট অজন্তা রানী মজুমদার বলেন, আমরা করোনার মতো কঠিন সময় অতিক্রম করেছি। প্রতিনিয়ত মানব সমাজের সেবায় নিজেদের নিয়োজিত রাখি। বিভিন্ন সময়ে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করি। আমরা বিশ্বাস করি মানব সেবাই পরম ধর্ম। নৈহাটি রেলওয়ে স্টেশন সংলগ্ন তৃণমূলের পার্টি অফিস সম্পূর্ণভাবে খালি করে দেওয়া হলো রেলওয়ে প্রশাসনের নির্দেশে। যদিও রেলওয়ে প্রশাসনের নির্দেশে আগামী 13ই মে বুধবার সকাল 10টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সময়সীমার পূর্বেই পৌরপ্রধান অশোক চ্যাটার্জির উপস্থিতিতে তৃণমূল পার্টি অফিস থেকে জিনিসপত্র সরিয়ে নেওয়ার কাজ চলল। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌরপ্রধান অশোক চ্যাটার্জি বলেন, রেলওয়ে প্রশাসন থেকে দলীয় কার্যালয় সরিয়ে নেওয়ার যে নোটিশটি দেওয়া হয়েছে তাতে কোনো মেমো নম্বর, স্ট্যাম্প ইত্যাদির উল্লেখ নেই। তার পাশাপাশি বিজেপি নেতা সৌম্যদীপ মোদক বলেন, তৃণমূলের আমলে দুর্নীতি করে দখলদারি করে রেখেছিল পার্টি অফিসটি। বিজেপি এসেছে বলে বোধোদয় হয়ে দলীয় কার্যালয়টি সরিয়ে নিচ্ছে। 13, 14 এবং 16 এপ্রিল ভোটদাতাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছিলেন শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি ও ফাঁসি দেওয়া এলাকার ভোট কর্মীরা। নির্ধারিত সময়ে সমস্ত কাজ সম্পন্ন হলেও এখনো পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্টে পারিশ্রমিক জমা পড়েনি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে দ্রুত সাম্মানিক প্রদানের দাবিতে সরব হন ভোট কর্মীরা। তাদের দাবি, নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার পরও দীর্ঘদিন পারিশ্রমিক না পাওয়ায় চরম অসন্তোষ তৈরি হয়েছে। এই দাবিতে সোমবার দুপুরে মহকুমা শাসকের দপ্তরে অভিযান চালান তারা। ভোট কর্মীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর মহকুমা শাসকের দপ্তরের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে 1 সপ্তাহের মধ্যেই বকেয়া পারিশ্রমিক মিটিয়ে দেওয়া হবে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না পেলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।